দারুণভাবে কাঁচা মুগের পোলাও বানিয়ে দেখাবো। পিদেব কুইন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি 5টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। আমার রেসিপিগুলো দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, মধ্যে দিকে আমি এভাবেই কেটে নিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কাঁচা মুগের পোলাওটা কিন্তু অনেক সিম্পল আর খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আপনারা সব ধরনের কিন্তু পোলাও খেয়েছেন, কিন্তু কাঁচা মুগের কখনো যদি পোলাও না খেয়ে থাকেন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। আমি একসঙ্গে দারচিনি আর এলাচটা আর তেজপাতা দুটো দিয়ে দিয়েছি। এবার আমি আধা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ থেকে কম হবে ধনিয়া গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কাজু বাদাম, আদা বাটা। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর কাঁচা মুগটাকে আমি কিন্তু 7-8 ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিয়েছি। আমি যতটা ডাল নিয়েছি এতটাই কিন্তু আমি চাল নিয়েছি, আর চাল যতটাই নিয়েছি ডাবল আমি পোলাওতে কিন্তু জল দেব। নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি। তো ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা ইচ্ছে অনুযায়ী, কিন্তু পোলার মধ্যে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। তো ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। অনেক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর বাসমতি ভাতটাকে কিন্তু হালকা নাড়াতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি দেখে দিচ্ছি, ডালটা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি নারকেল দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথম থেকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম। এই জায়গাতে কিন্তু কিশমিশও দেওয়া যাবে। এবার 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। একটুখানি নাড়িয়ে নিয়েছি। রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবার আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে পোলাওটা বানিয়েছি, বানিয়ে খেয়ে দেখবেন, অনেক কিন্তু ভালো লাগবে। আর বানাতেও তো অনেক সহজ।